হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন তারা বড় একটা বিপদ থেকে আজকে বাঁচতে যাচ্ছেন। কারণ দেখা যাচ্ছে যে যারা এখন পর্যন্ত ইউসি ব্রাউজার ইউজ করতেছেন তারা এটার কতটুকু যে সর্বনাশ নিয়ে আসতেছেন এটা হয়তো অনেকেই জানেন না, ঠিক আছে। এবং যারা ইউজ করতেছেন না এবং ইন ফিউচারে ইউজ করতে যাচ্ছেন বা করবেন, তখন হয়তো এই ভিডিওটা দেখার পরে আর কখনোই করবেন না। তো এটা ফুললি আমি সেফটি নিরাপদ দেখাচ্ছি যে আসলে এটি কীভাবে আপনারা এটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন এবং এটা থেকে কীভাবে রক্ষা পাবেন আমি আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছি। সুতরাং সাথেই থাকুন। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে যাচ্ছি। আপনার কোনো একটা ক্লোজ বন্ধু অবশ্যই আপনার অনেক কিছুই জানে। সেই ক্লোজ ফ্রেন্ড যদি আপনার কোনো একটা ইনফরমেশন কোথাও একটা সাইটে বলে দিচ্ছে, অন্য কারোর কাছে হ্যান্ড ওভার করতেছে, সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? আপনার যদি গোপন তথ্য ফাঁস হয়ে যায় তখন আপনার অনেকটাই বিপদ হওয়াটাই এটাই স্বাভাবিক। হয়তো আমাদের ডানে বামে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে, হয়তো আমরা ওইটা থেকে অনেক কিছু হয়তো না জেনে হুটহাট করে প্লে স্টোর থেকে একটা যে কোনো অ্যাপস ইনস্টল করে নিচ্ছি, হয়তো বা তারা ইউজ করতে যেভাবে আমরা ইউজ করতেছি, ঠিক আছে। বাট কিছু কিছু অ্যাপস আছে আসলে এটা কীভাবে কাজ করে মানে এটা অনেকেই হয়তো ওইভাবে নেয় না। সুতরাং আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে, যে একটা সফটওয়্যার কীভাবে কাজ করে। মডিউল, প্লাগ ইন এবং একটা কম্পোনেন্ট, এই তিনটা ডিভাইস তিনটা সিস্টেমে একটা সফটওয়্যার কাজ করে। তো যাই হোক, আমি এত গভীরে জানতে চাচ্ছি না, জানাইতে চাচ্ছি না আপনাদের, কারণ এত কিছু জানার হয়তো আমাদের দরকার হয় না। একটা অ্যাপস আসতেছে, আমরা হয়তো ইউজ করতেছি, তো এই অ্যাপসটার বিরোধিতা আমি কেন করতেছি? হ্যাঁ, অবশ্যই এই অ্যাপসটার আমি বিরোধিতা করতেছি, কারণ এই অ্যাপসটার আপনাদের যারা এখন পর্যন্ত ইনস্টল করে রাখছেন, ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য এটা ইনস্টল করে রাখছি। এটা অবশ্যই আনইনস্টল করে দিবেন। এবং কেন আনইনস্টল করার অর্থ একটাই, ইউসি ব্রাউজারের বিভিন্ন ধরনের, সাধারণত আমরা সবাই জানি যে এই কিছু ব্রাউজারের সাথে কিছু সাইট লিঙ্ক অ্যাড করা থাকে যেগুলো হয়তো আমরা খুঁজি না, ডাইরেক্ট ইনস্টল করে ফেলি, যাই হোক খোঁজার প্রয়োজনে মনে করি না। আর এই ধরনের সমাধান দেওয়ার জন্যই আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে সঠিক সার্ভিস দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে শুধু সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। তো এটার সাথে আপনার লিঙ্ক আপ করা আছে আলিবাবার একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে এবং নট অনলি আলিবাবা, আরও কয়েকটা সাইট করা আছে যেগুলো আপনার তথ্য ডে বাই ডে নিয়ে নিবে, আপনি নিজেও জানবেন না। সেকেন্ডের মুহূর্তের মাধ্যমে একটা টেক্সটের মাধ্যমে কোনো একটা সাইট থেকে আপনি হয়তো ঢুকছেন, ইউসি ব্রাউজারের মাধ্যমে আপনি যে সাইটে ঢুকতেছেন, আপনার খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তারা এখান থেকে নিয়ে আলিবাবার ওখানে বা বিভিন্ন সাইটের ওখানে আপনাকে পুরো ফাঁস করে দিবে, তথ্য সবগুলো ফাঁস করে দেবে এবং এটা প্রুফ, ঠিক আছে। আপনি একটু যদি আরও ইনফরমেশন চান, ঠিক আছে, আপনি জাস্ট গুগলে ইউসি ব্রাউজারের সম্পূর্ণ তথ্য নিয়ে সার্চ দিবেন, অ্যাভেলেবেল ইনফরমেশন ওখানে পাবেন, ঠিক আছে, যে এটার রেস্ট্রিকশন দেওয়া আছে। এটা অবশ্যই আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পরেও যে এটা সম্পূর্ণ চলে যাবে ফোন থেকে, না, এটার কিছু ব্লাঙ্ক লিঙ্ক থেকে যাবে। এটা আপনারা কীভাবে ডিলিট করবেন এটা সহ আমি দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এবং এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেশন পেতে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা ফোনে, ঠিক আছে, IMEI থেকে থাকে, ঠিক আছে, খুবই সিকিউরিটি। আপনি দেখেন একটা ফোনের সাথে একটা ফোনের কখনো IMEI ম্যাচিং হবে না। সুতরাং এই একমাত্র একটা ব্রাউজার, ইউসি ব্রাউজারের সাথে আপনার IMEI এর মাধ্যমে, আপনার পার্সোনাল IMEI থাকে ফোনের, এগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্ক আপ করা থাকে। এই IMEI এর মাধ্যমে সাধারণত এই জিনিসটা এরা প্রচার করতেছে। এই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, এই জিনিসটা অর্থাৎ IMEI, এই জিনিসটার ইনফরমেশন একটা মাত্রই ব্রাউজারে ইউজ করা, সেটা হলো ইউসি ব্রাউজার, ঠিক আছে। সুতরাং সাবধান হয়ে যান। আমরা অনেকেই পরিচিত আছি, ওয়াইফাইয়ের কথা শুনলে দেখবেন ওখানে ম্যাক নামে একটা কথা আছে। তো এই ধরনের অ্যাড্রেস এখানে ব্যবহার করা হয়েছে। এই ম্যাক অর্থাৎ মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস একটা, এই অ্যাড্রেসটাও এই ব্রাউজারগুলোতে সম্পূর্ণ অ্যাড করা হয়েছে। হয়তো এই কথাগুলো আপনারা সম্পূর্ণ যারা ওইভাবে না বুঝতেছেন তাদের এতে কিছু বোঝার দরকার নাই, ঠিক আছে। এটা সফটওয়্যার রিলেটেড একটা কথাবার্তা, সেক্ষেত্রে আপনারা জাস্ট আমি আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখলাম, এই ব্রাউজার যদি থেকে থাকে আনইনস্টল করে দেন। তো আমি এখনই দেখাচ্ছি এটা কীভাবে আনইনস্টল করার পরেও এই জিনিসগুলো আপনার ব্যাক লিঙ্ক হয়ে থাকবে, এটা আপনি কীভাবে একবারে পার্মানেন্টলি ডিলিট করবেন। তো আমি ইউসি ব্রাউজারটা এটা আনইনস্টল করে দিচ্ছি। তো আমি প্রেস করলাম, প্রেস করার পরে এখানে এই যে ডিলিট করে দিলাম। আমার এখানে দেখেন এখন আর আমার ফোনে কোনো ইউসি ব্রাউজার নাই, আমি এটা আনইনস্টল করে দিলাম। বাট এটা কিন্তু এখনও ব্যাক লিঙ্ক হিসাবে থেকে যাবে, ঠিক আছে।
ব্যাকলিঙ্ক হিসাবে শুধু ইউসি ব্রাউজার ডিলিট করার পরেও থেকে যাবে এবং অন্য অন্য ব্রাউজারও থেকে যাবে। সেক্ষেত্রে প্লে স্টোরে আসবেন, আসার পরে আপনি এটাকে আপনার এই মেন মেনুতে আসবেন, ঠিক আছে। মেন মেনুতে আসার পরে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আসবেন, ডিভাইসে আসার পরে ম্যানেজ আসবেন, ম্যানেজ আসার পরে ইনস্টলের নট ইনস্টল এখানে আসবেন। আসার পরে এই জায়গাতে আপনি জাস্ট যে জিনিসগুলা, তো আপনাদের এখানে যদি ওই ব্যাকলিঙ্কটা আমারটা অটোমেটিকলি অফ করা, আমার এই সেটে কখনো অপ্রয়োজনীয় কোনো কিছু ইনস্টল হলেও ওরা অটোমেটিক্যালি এখানে এগুলা শো করবে না। আমি এটা অফ করে রাখছি, এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, দেখে আসতে পারেন। তো আপনাদের এখানে দেখবেন অনেক যেগুলো আপনারা আনইনস্টল করে দেন এখানে এসে পেয়ে যাবেন, এগুলাকে আপনারা ডিলিট করে দিবেন। এইভাবে মার্ক করে করে উপরে ওই যে দেখেন একটা ডাস্টবিনের মতো আছে, জাস্ট এরকম ডিলিট করে দিবেন। দেখেন সব কিছু এখান থেকে রিমুভ হয়ে গেল, এইভাবে এখান থেকে একবার পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তো আমি আশা করি এই ইনফরমেশনটা অনেক কাজের। তো যারা এই ইনফরমেশন কাজে লাগাবেন তাদের বিপদ থেকে একমাত্র রক্ষা পাওয়ার ওয়ে এইভাবে যদি আপনারা সিকিউরভাবে যদি বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করেন এবং ডিলিট করে দেওয়ার পরে একবার যেভাবে দেখালাম আমি প্লে স্টোরে গিয়ে এভাবে পার্মানেন্টলি ডিলিট করে দিলে আপনার ফোনটাও সেভে থাকতেছে, ফোনটাও হ্যাং বা স্লো হচ্ছে না, এবং আপনি দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে কাজ করতেছেন, কোনো প্রকার হ্যাকিংয়ের শিকার হবেন না। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর আমি অবশ্যই চেষ্টা করি আপনাদের সকলের ভালোর জন্য, কারণ চেষ্টা করি বিভিন্ন ধরনের, আমরা এখন মোবাইলের সবাই এখন মোবাইলে সর্বোচ্চ সময় দিয়ে থাকি, কারণ মোবাইলে আমাদের বিভিন্ন ইনফরমেশন রাখি এবং মোবাইল একটা কম্পিউটারের চেয়েও কী বলবো একটা কম্পিউটারই ভেবে থাকি। কারণ একটা ফোনে সাধারণত অনেক জিবির স্পেস থাকে, অনেকটা র্যাম ভালো থাকে, সব মিলে আমরা একটা কম্পিউটার যেরকম সময় দিয়ে থাকি বাই ডিফল্ট ফোনও এরকম সময় দিয়ে থাকি। সুতরাং এই জিনিসগুলো আপনার নিরাপত্তার প্রয়োজন। সুতরাং আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।